জাতের নামে পঞ্চাশি সব জাত জালিয়াত খেলছো জুয়া, চুলে তুলে জাত যাবে জাত ছেলে হাতের নয়তো মোয়া। পুকুর জলার ভাতের হাড়ি ভাবলি এতেই চাকরি যান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল। যে দধি চিনের হাড় দিয়ে ওই বাষ্প সাগর চলে, বাবুসা এসে জড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়েছ? চুপরা যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিতে তুই, কত ক্রোড় পেলি বল? ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল, প্রলয়কাল ভোলো ভোলো সৃজন ছন্দে। হে বন্ধু চোখ চাও, তাকাও তোমার সেই স্বপ্ন জাগানো মন্ত্র জাগানো চোখে, যে চোখে দেখেছিলে ধূমকেতুকে, সাতির আরো, এপারের গঙ্গা আর ওপারের গোমতীকে, অজানিকা অনামিকা দোলন চাপাকে। নজরুল সম্মেলনে স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এই অনুষ্ঠানে আমার ভালো লাগা কথাটা খুব সহজ, কিন্তু তত সহজ নয় যতখানি আমি গভীরতা দিয়ে উপলব্ধি করছি। আমি এর আগে আরও দুবার এসেছি, কিন্তু এবারের যে অনুষ্ঠানটি এটা একদম ভিন্ন একটা মাত্রা পেয়েছে, কারণ এখানে স্টেট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি সাবজেক্ট হিসেবে পড়াচ্ছিল। আমি গত পরশুদিন এই ক্লাসে উপস্থিত ছিলাম যেখানে ডেমনস্ট্রেশন হয়েছিল। আমার খুব প্রচণ্ড ভালো লেগেছে যে বিদেশি একজন তুরস্কের প্রফেসর ডক্টরে, উনি আমাদের এখানকার যে হারম্যান মহিলা প্রফেসর, তিনি এই ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন সেই ভদ্রলোককে, এবং তিনি এই তুরস্কের প্রফেসর কাজী নজরুল ইসলামের জীবন, 22 বছরের কর্মময় জীবনের প্রতিটি বিষয় তুলে ধরেছেন, এবং তার সাথে আবার কিছু প্রশ্ন উত্তর দিয়েছেন, কিছু কথার উত্তর তিনি দিয়েছেন, কিংবা আমি বলবো গবেষণার কাজটি উনি করেছেন, এবং সেখানে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। আমার ভালো লেগেছে যে সেই ক্লাসে উপস্থিত ছিল দেশি বিদেশি সাদা কালো নির্বিশেষে বহু স্টুডেন্টস, টিচার এবং আমরা বাংলাদেশি, আমরা যারা এসেছিলাম। আমি ফেরদৌসারা, আমার সাথে এসছে নজরুল ইনস্টিটিউটের একজন ডাইরেক্টর স্ট্যালিন, এবং তার সাথে ছিল কবি পরিবারের একজন বড় ছেলে সব্যসাচীর বড় মেয়ে খিলখিল কাজী। এই অনুষ্ঠানটি সত্যি আমার কাছে ভালো লাগবার কারণই হচ্ছে যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা আমাদের জাতীয় কবি বানিয়েছি ঠিকই, কিন্তু এই ওনার সম্পর্কে যে বিদেশে এত বড় একটা ইউনিভার্সিটিতে এত স্টুডেন্টসের মাঝে তাকে যে বর্ণনা করা হচ্ছে, এবং তার যে কত বড় মাপের কবি তিনি, সেই বিষয়ে যে কত গবেষণা হচ্ছে, এটা সত্যিই গর্বের বিষয়। আর আরও বেশি ভালো লাগছিল আমরা যারা বাংলাদেশ থেকে এসছি, আমি বিশেষ করে গান নিয়ে এসছি। নজরুল নিজেই তার অভিভাষণে বলে গেছেন, আর কিছুতে না হোক আমাকে তোমরা স্মরণ করবেই বাংলা সঙ্গীতের জন্য, সঙ্গীতের সম্ভারের জন্য। সত্যি সত্যি আমার আজকে 29শে সেপ্টেম্বর যে অনুষ্ঠানটি এখন হতে চলেছে সেখানে আমি গাইব, এবং আমার উদ্দেশ্যই হচ্ছে নজরুলের বৈচিত্র্যমণ্ডিত গান, বৈচিত্র্যমণ্ডিত কর্মকাণ্ড, তার নিরীক্ষাধর্মী গান, তার যে ছন্দ, রাগ এবং তাল সৃষ্টি করেছেন, তার কিছু অংশ অন্তত মানুষের সামনে তুলে ধরবো। এর সাথে সাথে রইবে তার গানগুলোর সম্পর্কে কিছুটা বর্ণনা, কিছুটা গল্প। আর এভাবেই সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এই ধরনের কাজ, এই ধরনের গবেষণালব্ধ কাজ, বিশেষ করে নজরুলের যে গবেষণার দিকটি, যে
তিনি যে কত বড় মাপের একজন শিল্পী সেই সম্পর্কে এরকম বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যেন পড়ানো হয় এবং তাকে নিয়ে গবেষণা চলে। এক সময় না এক সময় আমরা সেই পর্যায়ে সেই অবস্থানে পৌঁছাবই যখন আমরা বলতে পারবো নজরুল আসলে বাঙালি কবি, আমাদের কবি। নজরুল বাংলা ভাষার জন্য, দেশের জন্য অনেক উদ্দীপনামূলক কাজ করে গেছেন, দেশকে রক্ষা করেছেন। আমাদের বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তাকে আমাদের কাজে লেগেছিল। আজ অবধি এখনো সাম্প্রতিক বিশ্বের জন্য কাজী নজরুল ইসলামকে প্রয়োজন সকলের। মানে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রীতি ও শুভেচ্ছা। মানে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে আমি অনেক অভিভূত যে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লেটারশিপ প্রোগ্রাম শুরু করলো তরঙ্গকে নিয়ে, বা তরঙ্গ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি শুরু করলো। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি চাইব কাজী নজরুল ইসলাম এভাবেই যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যান। এত বড় একটা অসাম্প্রদায়িক চেতনার কবি, সাম্যের কবি, মানবতার কবি, যেভাবে আমাদের বাঙালি সংস্কৃতি এবং বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, এটা মানে তার অবদানে আমরা বাঙালিরা যেভাবে ঋণী হয়ে রইলাম, এই ঋণ কোনোদিনই বোধহয় আমরা শোধ করতে পারবো না। ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আমরা এসেছি। আমি জানি না আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের দেশের প্রিয় শিল্পী ফেরদৌসারার গান শোনার জন্যে। বলছি এই পরিবারে কিছুকাল দাদুর সান্নিধ্যে থাকতে পেরেছি এবং পাঞ্জাবির উপর সিল্কের চাদরও, শীতকালে ময়ূরকণ্ঠী রঙের পাড়বিহীন শাল ও মাঝে মাঝে চৌখবি দাবা ছকের মতন দুই রঙা গায়ের কাপড় থাকত। পায়ে দিতেন ছাই রঙের বা মেটে রঙের কালো বর্ডারযুক্ত গ্রিসিয়ান জুতো। কবি পছন্দ করতেন গোল গলা, পুনেই পর্যন্ত হাতা, সামনে বোতাম, ডিএন বসুর শঙ্খ মার্কা গেঞ্জি। গ্রহণ করছি সে এবং আমরা দুজনে মিলে এই সম্মাননা তুলে দিতে চাই এই সংগঠনের যারা আছেন সেই সব সম্মানিত মানুষদের হাতে। গ্রহণ করছি সে এবং আমরা দুজনে মিলে এই সম্মাননা তুলে দিতে চাই এই সংগঠনের যারা আছেন সেই সব সম্মানিত মানুষদের হাতে। এবং তাকে নিয়ে যে সমস্ত গবেষণালব্ধ কাজ এই কিছু কিছু করে বিভিন্ন দেশ, এবং তাকে নিয়ে যে সমস্ত গবেষণালব্ধ কাজ এই কিছু কিছু করে বিভিন্ন দেশ